এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। শহরের এক কোণে বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা একটি সরকারি হাসপাতাল ছিল। লোকজন বলে হাসপাতালের ভেতরে এখনো মৃত রোগীদের আর্তচিৎকার শোনা যায়। রাত 12টার পর আশেপাশের কেউই সাহস করে সেখানে যায় না। তবে একদিন 3 বন্ধু রাকিব, সৌরভ আর ইমরান সাহস দেখাতে সেই হাসপাতালের ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার সাথে সাথেই চারপাশ অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ তাদের গ্রাস করলো। টর্চের আলোয় তারা পুরনো বিছানা, মরচে ধরা হুইল চেয়ার আর ভাঙাচোরা কাঁচ দেখতে পেল। হঠাৎ করেই করিডোরের ভিতর থেকে চিৎকারের শব্দ ভেসে এলো। রাকিব বলল, কে যেন কাঁদছে। তারা 3 জন শব্দের দিকে এগিয়ে গেল। একটি পুরনো ওয়ার্ডের দরজা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল সাদা জামা পরা এক নার্স। তার চোখ দুটো রক্ত লাল, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। সেই ভয়ঙ্কর কণ্ঠে ফিসফিস করে বলল, তোমরা কেন এসেছো? আমার রোগীদের কষ্ট দেখতে? এক মুহূর্তের মধ্যেই দরজা বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার, শুধু নার্সের হাসির শব্দে গম গম করতে লাগলো। ঘরটা রাকিব টর্চ ফেলে দৌড় দিল, কিন্তু সৌরভ আর ইরানকে আর পাওয়া গেল না। আজও শহরের মানুষ বলে, যে রাতে কেউ হাসপাতালের পাশ দিয়ে যায় তারা সৌরভ আর ইমরানের চিৎকার শুনতে পায়। মানে একজন ফিরে এলো আর 2 জন সেখানেই আটকা পড়ে গেল। সেই 2 জন আর কখনো ফিরে আসলো না সেই ভুতুড়ে হাসপাতাল থেকে।